হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করতে চলেছি ক্লাস 11-এর নাম্বার সিস্টেম অধ্যায়ের একটি খুবই ইজি টপিক। এটি হলো সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করার পদ্ধতি। তো এটি জানার আগে আমাদের দুটি পয়েন্ট ক্লিয়ার করতে হবে। দেখো, যখন আমরা বিয়োগ করি তখন আমরা দুটো পার্টের মধ্যে বিয়োগ করি। এটা হলো আমার প্রথম পার্ট, এটা হলো আমার দ্বিতীয় পার্ট। তো যখন আমাদের বিয়োগ করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে, তখন আমাদের প্রথমে এই দ্বিতীয় পার্টটির ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেওয়ার পরে এই প্রথম পার্টটির সাথে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ হওয়ার পরে যে অ্যান্সারটি আসবে সেটির ডিজিট সংখ্যা যদি আমাদের এখানে ডিজিট সংখ্যার থেকে বেশি হয় তাহলে সেটিকে আমাদের যোগ করে দিতে হবে, আদারওয়াইজ অ্যান্সারটা আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো চলো জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। তো আমরা যেটা বললাম, প্রথমে আমাকে কি করতে হবে, আমাদের যে এই যে পার্টটি আছে এই পার্টটির ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আর আগের ভিডিওতে আমরা দেখেছি কি করে আমরা কোনো একটি বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারি। তো তোমরা যদি না দেখে থাকো, আগের ভিডিওতে গিয়ে এই সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট করা আগে দেখে আসো। তো দেখো, যদি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, যেটা আমার সংখ্যা আছে সেটাকে আমাকে উল্টে লিখতে হয়। অর্থাৎ যেহেতু এখানে 1 আছে, আমি কি লিখবো? 0 লিখবো। দুটো 0 আছে, 1 লিখবো। তারপরে 1 আছে, 0 লিখবো। আবার কি আছে? 0 আছে, তাই 1 লিখবো। আর লাস্টে কি আছে? 1 আছে, তাই 0 লিখবো। এইটা যেটি হলো, এটা হলো এই সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার আমরা কি শিখলাম? দ্বিতীয় যে আমার পার্টটি আছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়ে যাওয়ার পরে আমার প্রথম পার্টটির সাথে এটিকে যোগ করতে হবে। অর্থাৎ আমার প্রথম পার্টটি কি আছে? দেখো এখানে 1 1, তারপরে আছে কি 0 1, তারপরে কি আছে? আবারও 0 1। তো এই পার্টটির সাথে আমাকে কি করতে হবে? এখন যেটা বেরালো ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটাকে আমাকে যোগ করে দিতে হবে। তো দেখো, আমরা এখানে লিখে নিয়েছি। এরপরে কি করতে হবে? এই দুটো যোগ করতে হবে। আর যোগ করার জন্য আমরা কি এটাকে নিচে নিচে লিখে নেব, 1 1 0 1 0 1। আর তার নিচে কি লিখব? 0 1 1 0 1 0। এবার আমাকে কি করতে হবে? এটা যোগ করতে হবে। দেখো, 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 হয়। আবার 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। কিন্তু দেখো, এখানে যেহেতু 1 1 আছে, 1 1 যোগ করলে কি হয়? বাইনারির ক্ষেত্রে 0 হয়। আর ক্যারি হয়ে যায় 1। ক্যারি মানে সেই ক্যারিটা পাশের ঘরে গিয়ে যোগ হয়। যেহেতু ক্যারি 1 হলো, সেই 1টা পাশের ঘরে গিয়ে যোগ হবে। যোগ হলে আবার কি হলো? দুটো 1। দুটো 1 মানে কি? সামে 0 আর ক্যারিতে 1। পাশে যেহেতু আমার কিছু নেই, তাই এটা পাশে গিয়ে বসে গেল। এবার দেখো, আমার বিয়োগ করার যে সময় শুরু করেছিলাম তখন এখানে টোটাল কটা রাশি সংখ্যা ছিল? 6টা ছিল। কিন্তু আমার এখানে কটা চলে এসছে? 7টা চলে এসছে। যদি তোমাদেরও এরকম 7টা কখনো চলে আসে, তখন কি করতে হবে? এই ফার্স্ট ডিজিটটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে সেটাকে কি করতে হবে? লাস্টে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটার সাথে যোগ করে দিতে হবে। আর যোগ করে এখন যেটা হবে সেটা হবে তোমার অরিজিনাল অ্যান্সার। তো চলো যোগ করে দেখি। 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 0। ক্যারি হয় 1। সেই 1টা যদি এটার সাথে যোগ হয় তাহলে কি হয়ে যায়? 1 এ 1 এ 0। আবার ক্যারি 1, 1 এ 1 এ 0। আবার একটা 1 যদি এই 1টার সাথে যোগ হয় তাহলে কি হয়ে যায়? সাম 0, ক্যারি 1। এবার সেই 1টা যদি এই 0টার সাথে যোগ হয় তাহলে 0 1 যোগে কি হয়ে যায়? 1। আর এখানে 0 ছিল, তাই 0 হয়ে গেল। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে যেমন এক্সট্রা 1 এসছে, যদি তোমাদের কখনো এক্সট্রা 1 না আসে তাহলে তোমাদের কি করতে হবে? যেই অ্যান্সারটি আসবে সেটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো চলো আমরা আরেকটা উদাহরণের সাহায্যে এই পুরো ব্যাপারটাকে আরেকবার বুঝে নিই। দেখো, এখানে আরেকটি সংখ্যা দেওয়া আছে, দুটো বাইনারি সংখ্যা। আর তার কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে সাবট্রাকশন। তো আমরা প্রথমে যেটি শিখলাম যে আমার দ্বিতীয় যে পার্টটি, সেটার কি করতে হবে? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? পুরো জিনিসটা উল্টে যায়। যেহেতু এখানে 3টে 1 আছে, আমরা কি করব? এখানে 3টে 0 করব। তারপরে কি আছে? দুটো 0, মানে আমরা এখানে দুটো 1 করব। তারপরে দেখো একটা সিঙ্গেল 1 আছে, আমরা এখানে একটা সিঙ্গেল 0 দেব। এই যে জিনিসটা তৈরি হলো, এটা হলো আমার এই সেকেন্ড পার্টটার ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপরে আমরা কি জানি? যখন নাকি আমাদের সেকেন্ড পার্টটার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন প্রথম যে আমার পার্টটা ছিল অর্থাৎ 1 0 1 0 1 1, এটার সাথে আমার সেকেন্ড পার্টটা যোগ করে দিতে হবে, যেটা এখন আমাদের আসলো, অর্থাৎ 0 0 1 1 0।
এটার যখন আমাদের যোগ হয়ে যাবে তখন আমাদের দেখতে হবে মানটা কি আসলো। দেখো 101 লিখে নিলাম, 011 লিখে নিলাম, তারপরে এখানে কি ছিল 3টে 0 লিখে নিলাম, আর কি ছিল 110, এটাই ছিল। এটাকে আমাকে কি করতে হবে এখন যোগ করতে হবে। যোগ করলে দেখো কি আসে, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এ 0 ক্যারি 1, সেই ক্যারি 1টা পাশের ঘরে যোগ হলে আবার কি হচ্ছে 11, 11 মানে কি 0, আবার ক্যারি 1, ক্যারি 1 মানে পাশের ঘরে 1 যোগ হবে, যোগ হলে আগে একটা 1 ছিল আর এখন ক্যারি 1 যোগ হলে কি হলো আবার 1-এ 0 ক্যারি 1, মানে পাশের ঘরে যদি 1 যোগ হয় তাহলে কি হবে 1, আর এখানে 1 ছিল নিচে 0 তাই এখানে 1। দেখো আগেরটার ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম কি এখানে একটা এক্সট্রা 1 এসেছিল, যেহেতু একটা এক্সট্রা 1 এসেছিল সেই 1টাকে আমরা এখান থেকে সরিয়ে ডাইরেক্ট কোথায় এখানে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাকি পার্টটার সাথে যোগ করে দিয়েছিলাম, আর যোগ করার পর যেটি হয়েছিল সেটি অ্যান্সার। কিন্তু যদি তোমাদের এরকম কেস হয় যে কোনো এক্সট্রা 1 আসেনি, মানে আগেও আমার 6টা ডিজিট ছিল অ্যান্সারেও 6টা ডিজিট এসছে, এরকম যদি হয় তাহলে এই যে লাস্ট যে আমার পার্টটি আসলো এটাকে আবার আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে তো তোমরা জানোই, জাস্ট এটাকে উল্টে লেখা, অর্থাৎ প্রথমে আমার কি এসছে দুটো 1 এসছে, সেটাকে আমরা কি লিখবো দুটো 0, তারপরে 3টে 0 এসছে সেটাকে কি করে দেবো 3টে 1, লাস্টে 1 আছে এটা 0। তো সব মিলিয়ে এই যে অ্যান্সারটি আসলো এটি হয়ে গেল আমার ওয়ান্স কমপ্লিমেন্টের বিয়োগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরেকটি ভিডিওর সাহায্যে তোমাদের আরও বেটারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।